মাথায় অনেক চিন্তা নিয়ে ঘুমিয়েছি অনেক রাত করে। হৃদ ভাই বলেছিল রাত না জাগতে, তবু ঘুম না আসলে আমার দোষ কি? সকাল হতেই কে যেন দরজায় ঠক ঠক আওয়াজ করতে লাগলো। এই সাত সকালে আবার কে আসলো? মাকে তো বললামই সকাল সকাল না ডাকতে। বাইরে বাতাস বইছে খুব, মনে হচ্ছে সকাল সকালই বৃষ্টি হবে আজ। একটু শীতল ভাব নিয়ে কম্বল মুড়িয়ে ঘুমিয়ে আছি আমি। কে ডাকছে তা দেখারও সময় নেই। কম্বলটা আরো টেনে আরাম করে শুয়ে রইলাম। ওদিকে দরজায় ঠকঠক আওয়াজ বেড়েই চলল। মা অথবা বাবা হলে এতক্ষণে মুখে ডাকতো। এই কোন ননসেন্স কে জানে। একরাশ বিরক্তি নিয়ে উঠে দরজার কাছে গেলাম। দরজা খুলতেই সাবিহা এসে রুমে ঢুকেই একটু জয়ী ভঙ্গি নিয়ে বলল, সারপ্রাইজ। কিন্তু আমার মাঝে তেমন একটা প্রতিক্রিয়া না দেখে সে বলল, কি হলো, আমি এসেছি দেখেও খুশি হসনি? আর সে বলল, এটা বলতেই এই সকাল সকাল এসে ডেকে তুললি? সাবিহা বলল, বাহ, জামাই বাড়ি থেকে এসে এত পরিবর্তন, আচ্ছা ভালো, এখন আর আমাদের চোখে লাগে না, থাক তুই, আমি গেলাম। আমি একটা হাই তুলে বললাম, এত ঢং না করে রুমে আয়। সাবিহা আর কিছু না বলে রুমে এসে বসলো। আমি ব্রাশ আর পেস্ট নিতে নিতে তাকে বললাম, এত সকাল সকাল কাহিনী কি? সাবিহা বলল, বললাম না সারপ্রাইজ। আরশি বলল, আচ্ছা। সাবিহা বলল, তবে একটা ঝামেলায় পড়ে গেলাম রে আরু। আরশি বলল, কি হলো আবার? সাব্বিরের সাথে ঝগড়া হয়েছে আবার? সাবিহা বলল, না তা না, বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আর তুই তো জানিস সাব্বির এখনো বেকার, নিজের পায়ে দাঁড়াতে পারেনি, তাই সাব্বিরের কথাও বাসায় বলে কোনো লাভ হবে না বলে মনে হয়। আরশি বলল, কি বলিস, তোর তো এখনো পরীক্ষাটাও শেষ হয়নি। সাবিহা বলল, কি করব বল, অভাবের সংসার। বাবার কাছে একটু সময় চাইছি, তাও দিতে রাজি না। এখন আমি কি করব? আমি খুব স্বাভাবিকভাবে বললাম, রাজি হয়ে যা। সে একটু অবাক হয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কিভাবে অন্য কাউকে বিয়ে করব? আর তুই তো জানিসই আমি সাব্বিরকে কত ভালোবাসি। আমি তার দিকে চেয়ে বললাম, আমার কথাটা তো আগে শোন। সাবিহা শান্ত হয়ে বলল, আচ্ছা বল। আর সে বলল, তুই তো সেলাইয়ের কাজ করিস তাই না? তো তুই তোর বাবাকে বলবি তুই রাজি আছিস, তবে একটা শর্তে। সাবিহা বলল, কি শর্ত? আরশি বলল, তুই তোর বাবাকে বলবি যে তুই একটা কাঁথা সেলাই করবি, আর এই কাঁথাটা সেলাই শেষ হলেই তোর বিয়ের কথাবার্তা বলতে। সাবিহা একটু মন খারাপ করে বলল, তাতে আর কয়দিনই বা সময় পাবো? অল্প অল্প করে সেলাই করলেও খুব জোরে 1 মাস। আর সে বলল, না, অনেকদিন সময় পাবি, তুই যতদিন চাস ততদিন সময় পাবি। সাবিহা একটু অবাক হয়ে বলল, কিভাবে? আর সে বলল, দিনে যেটুকু সেলাই করবি রাতে বসে তা আবার খুলে ফেলবি, এভাবে কম করে হলে কয়েক মাস প্যারামুক্ত থাকতে পারবি। আর সাব্বির ভাই তো চাকরির জন্য ট্রাই করছে, তাতে সেও একটু সময় পেল, হতে পারে এই 2-1 মাসেই সাব্বির ভাইয়ের চাকরিটা হয়ে গেল। আর তোর বাসায় প্রস্তাব পাঠিয়ে দিল।